রাজধানীর উত্তরায় নগদ কোম্পানির ডিস্ট্রিবিউটরের কাছ থেকে র্যাব পরিচয়ে ১,৮,১১,০০০ টাকা ছিনতাইয়ের ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ হাসান, গোলাম মোস্তফা ওরফে শাহিন, শেখ মোহাম্মদ জালাল উদ্দিন ওরফে রবিউল, মোহাম্মদ ইমদাদুল শরীফ এবং মোহাম্মদ সাইফুল ইসলাম ওরফে শিপন। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এসব বিষয় নিশ্চিত করেন উত্তরা জোনের উপ পুলিশ কমিশনার মহিদুল ইসলাম। তিনি জানান, অভিযান চালিয়ে আসামিদের কাছ থেকে নগদ 22,10,780 টাকা এবং একটি হায়েস গাড়ি এবং ব্যাংকে গচ্ছিত 12 লাখ টাকা জব্দ করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগ, উত্তরা পশ্চিম থানা ও ডিবির যৌথ অভিযানে এ সাফল্য আসে। অভিযুক্তরা সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য এবং এর আগেও তারা একাধিকবার সংঘবদ্ধভাবে অপরাধে জড়িয়েছিল বলেও জানানো হয়। এদের দুজনের দেওয়া তথ্য মতেই আপনার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট শেখ মোহাম্মদ জালাল উদ্দিন ওরফে রবিউল, বয়স হবে 43-44, তাকে সে ক্যাপ্টেন পরিচয় দিয়ে চলে, তাকে গ্রেপ্তার করেছে। তাকে গ্রেপ্তার করে ডিবি জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে নগদ 63,000 টাকা উদ্ধার করেছে এবং পরে জব্দ করেছে। এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তা জানতে পেরেছে যে সে আরও 12 লক্ষ টাকা ঘটনার পরের দিন ঢাকা ব্যাংকের একটি অ্যাকাউন্টে উত্তরায় সে তার অ্যাকাউন্টে জমা দিয়েছে এবং সেই টাকাটি জব্দ করার জন্য ডিবি পুলিশ আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। সে টাকাটিও এখন আমরা আইনি প্রক্রিয়া শেষ করে হয়তো আমরা উদ্ধার করব। আরেকজনকে গ্রেপ্তার করেছে ডিবি, সেটি হচ্ছে সাইফুল ইসলাম ওরফে শিপন। এই 4 জন আমরা ঘটনার সাথে জড়িত টোটাল 5 জনকে গ্রেপ্তার করেছি।